আমাদের এই লাভজনক প্রতিষ্ঠানটিকে বিদেশিদের হাতে তুলে দেওয়া স্বার্থ সিদ্ধির জন্য এটাকে করা হয়। এখানে ব্যাপক পরিমাণ অর্থের লেনদেন হয়েছে। ডিপি ওয়ার্ল্ড নামে এই প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ ডলার নিয়ে ওই ক্রাইসিসটা থেকে মুক্ত হয়েছে। আমরা যদি পার্সেন্টেজ হিসাব করি তাহলে 2019-20 সাল থেকে 2023-24 সাল পর্যন্ত প্রায় 50% কন্টেনার হ্যান্ডলিং এবং ইনকাম ইনক্রিজ করেছে। এই সময়ের মধ্যে আমরা কিন্তু বন্দরের কোনো টেরিফকে বৃদ্ধি করি নাই। তাহলে যদি আমরা অক্ষম হতাম তাহলে এই চট্টগ্রাম বন্দর কি এই প্রবৃত্তিটা অর্জন করতে পারত? অবশ্যই পারত না। এবং সেটা করেছে বলেই আজকে চট্টগ্রাম বন্দর কর্মচারীরা স্পেশাল ইনসেনটিভ বোনাস থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা পেয়েছে। এখন আমাদের কথাটা হলো, কেন বিদেশিদেরকে দেওয়া হচ্ছে? আমাদের অনেকগুলা অকার্যকর বন্দর পড়ে আছে, যেমন পায়রা বন্দর। পায়রা বন্দরের নাব্যতা বৃদ্ধির করা না পর্যন্ত এই পায়রা বন্দরের কোনো এফিসিয়েন্সি বাড়বে না, কোনো জাহাজ ভিড়বে না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। প্রতিষ্ঠাকাল থেকে আজকে পর্যন্ত পায়রা বন্দরে কোনো কন্টেনার ভেসেল কিংবা কোনো জেনারেল কার্গোর ভেসেল পায়রা বন্দরে আসেনি। একটা ভেসেল এসেছিল যেটাকে 80 কিলোমিটার দূরে গিয়ে ডিসচার্জ করতে হয়েছিল। তাহলে যদি বিদেশি বিনিয়োগ আসতে হয় তাহলে পায়রা বন্দরে কেন দিচ্ছে না? কারণ পায়রা বন্দরে তাদেরকে বিনিয়োগ করতে হবে এবং তাদের রিটার্নের সম্ভাবনাটা খুব কম। এই চট্টগ্রাম বন্দর অর্থ নিয়েই কিন্তু এই পায়রা বন্দরকে তৈরি করা হয়েছে। পানকার নাব্যতা বৃদ্ধি করা এবং সন্দ্বীপ চ্যানেলকে ড্রেজিং করে এবং সেখানে কিছু কমপ্লিকেশন আছে, সেই সমস্ত কমপ্লিকেশনগুলোকে দূর করে পানগা বন্দরে জাহাজ নেওয়া খুব জরুরি। সেখানে যদি বিদেশি বিনিয়োগ আসতো তাহলে সেটা দেশের জন্য মঙ্গল হতো। আমি মনে করি যে আমাদের এই লাভজনক প্রতিষ্ঠানটিকে বিদেশিদের হাতে তুলে দেওয়া শুধুমাত্র কিছু মানুষের স্বার্থ সিদ্ধির জন্য এটাকে করা হচ্ছে। আমরা বারে বারে বলে আসছি যে এখানে ব্যাপক পরিমাণ অর্থের লেনদেন হয়েছে। ডিপি ওয়ার্ল্ড নামে এই প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ ডলার নিয়ে তারা ওই সময় ওই ক্রাইসিসটা থেকে মুক্ত হয়েছে এবং সেই ক্রাইসিসের কারণেই তারা ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দর দেওয়া হবে বলে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে। বর্তমানে যারা এই ডিপি ওয়ার্ল্ডের পক্ষে কাজ করছে তারা ফ্যাসিজমের এবং আওয়ামী লীগের সেকেন্ড স্টেপ হিসাবে কাজ করছে। পিসিটি যে আমাদেরকে বিদেশি রেডসিকে দেওয়া হয়েছে বা আরএসজিটিকে দেওয়া হয়েছে, আজকে পিসিটির কি অবস্থা? সেখানে একটা দুইটা জাহাজ লেগেছে, সেখানে মানুষ ইম্পোর্টাররা কন্টেনার যদি রিলিজ করতে প্রায় 1.5 থেকে 2 দিন 3 দিন সময় লেগে যাচ্ছে। কিন্তু আমাদের চট্টগ্রাম বন্দর থেকে সিসিটি এনসিটি থেকে কন্টেনার চলে যাচ্ছে 12 থেকে 18 ঘন্টায়। কন্টেনার এবং কন্টেনারের মালামাল চলে যাচ্ছে ইম্পোর্টারের প্রিমিসেসে। সেই কাজ আমরা করে যাচ্ছি। তাহলে রেডসির সাথে আমাদের যদি তুলনা করি তাহলে আমাদের এফিসিয়েন্সি তাদের 200% বেশি।